পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এই যেন টাকার গোডাউন। রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায়। গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় 15টি বস্তা। হামলাটা না কয়েকদিন ধরে হচ্ছে, আমি ওভাবে বলিনি বিকজ তারা আগায় যায়। রুমিন ফারহানের বাড়িতে কি পাওয়া গেল? প্রিয় দর্শক, আপনারা জানলে অবাক হবেন যে রুমিন ফারহানার বাড়ি থেকে হাজার লক্ষ লক্ষ টাকা ও কয়েক বস্তা স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে, এমন তথ্যটি এসেছে আমাদের কাছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে সেনাবাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে যে কার অবৈধ টাকা ও কে সৎপথে টাকা উপার্জন করছে, এটা দিয়ে তারা খুঁটিনাটি তদন্ত করছে এবং এই তদন্তে বেরিয়ে এলো অনেক চাঞ্চল্যকর তথ্যটি জানতে অবশ্যই আপনাদের সময় নিয়ে ভিডিওটি দেখতে হবে, কেননা পুরো ভিডিওটি বিশ্লেষণ করা হবে কিভাবে রুমিন ফারহান বাড়িতে এতগুলো টাকা উদ্ধার করা হলো। প্রিয় দর্শক, আপনারা জানেন যে রুমিন ফারহানা ছিলেন বিএনপির সাধারণ একজন কর্মী এবং তার কাছে কিভাবে এতগুলো টাকা গেল, অনেকেই অনেক রকম মন্তব্য করতেছে এবং রীতিমতো অনেকেই তো অবাক কিভাবে পেল তিনি এতগুলো টাকা এবং কিভাবে আসলো তার বাসায় এতগুলো টাকা। তাকে কি ফাঁসানো হয়েছে নাকি তারই টাকা এগুলো, এই বিষয় নিয়ে তদন্ত করছে পুলিশ ও সেনাবাহিনী। প্রিয় দর্শক, আপনারা জানেন যে 5 আগস্ট সরকার পতন হওয়ার পর থেকে পুরো সিস্টেমটাই পরিবর্তন হয়ে গেছে। এখন বিভিন্ন নেতা কর্মীদের উপর তদন্ত করা হচ্ছে যে তারা আসলে কোনো অসৎ উপায়ে টাকা উপার্জন করছে কিনা, এবং এটা তারা দেখছে সেনাবাহিনী ও পুলিশ উভয় তদন্তের মাধ্যমে। দর্শক, আপনারা জানেন যে রুমিন ফারহানা কেমন মানুষ, কেননা রুমিন ফারহানা সংবাদ সম্মেলনে এসে বিভিন্ন ধরনের কথা বলেন এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলেন, এটা আমরা জানি। তো আপনাদের কাছে কি মনে হয়, এই টাকাগুলো কি আসলে রুমিন ফারহানার নাকি অন্য কারোর? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কেননা আপনাদের এক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা সৃষ্টি করে। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় কি হতে পারে পরবর্তীতে? অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কেননা পরবর্তী ভিডিওর আপডেট অবশ্যই সবার আগে এই চ্যানেলে দেওয়া হবে। তো প্রিয় দর্শক, পরবর্তী চ্যানেলের আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এই যেন টাকার গোডাউন। রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায়। গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় 15টি বস্তা।